যে গুম খুনের বিষয়ে যে মানে 15 জনের মানে 15 জন এখন গ্রেফতার আছেন, আহ আইনের আওতায় আছেন, কিন্তু সেখানে তারেক সিদ্দিকী বা মেইন যারা তাদের নাম কি আসলে আরো অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল কিনা? এবং কারণ তাদের অর্ডার মানতে গিয়েই তো এরা অর্ডার পালন করেছে বা কোনোভাবে এরা মানে এই ওই কাজগুলোর সাথে জড়িয়ে গেছে। ওই ওই তিনটা মামলায় তারেক সিদ্দিকী আছে আসামি, কিন্তু সে তো পলাতক। আচ্ছা। যারা হুম। পলাতক আছে তাদেরকে ফিরিয়ে আনার যে প্রক্রিয়া, ইন্টারপোলের মাধ্যমে নোটিশ জারি করা, সেই দেশের সাথে এক্সট্রাডিশন চুক্তি করা, সেই স্টেপস গুলো তো আমরা দেখছি না। হুম। সেটা হুম। চলে আলোচনা বিষয়। যদি বেনজির গ্রেপ্তার হতে পারে দুবাইতে, তাহলে ইন্ডিয়া থেকে ইতিমধ্যে আমার জানা মতে মিনিমাম 5 জনকে এক্সট্রাডিশন করা হয়েছে। এর ভিতরে একজন নূর হোসেন ছিল, এই যে নারায়ণগঞ্জের কাউন্সিলর, যে 7 মার্ডার কেসের সাথে জড়িত। হুম। তারপরে ক্যাপ্টেন মাজেদ নামে একজনকে আনা হয়েছে। তাহলে সরকার সেই পলিসি নিচ্ছে না কেন? এই যে এইটা যে এই স্টেপ গুলো নিচ্ছে না, এতে মানুষের হুম। ভিতরে সন্দেহ দানা বাঁধবে যে আন্ডারহ্যান্ড কোনো আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা। কারণ বারংবার আমরা বলছি যে এই তারেক সিদ্দিকী সহ 5-6 জনকে যদি বিচারের সম্মুখীন করা যেত, তাহলে হুম। 80% বিচার নিষ্পত্তি হতো। আর একটা জিনিস হলো, এই তদন্তে ভুল হচ্ছে। তদন্তে ভুল হয়েছে। হুম। যারা এখনো আমাদের জানা মতে যে সমস্ত অপরাধী এই ব্রিগেডিয়ার হাসিনকে যে ধরে নিয়ে আসছে, লেফটেন্যান্ট জেনারেল আজমিকে যে আনছে, আমাকে যে নিয়ে গেছে, তারা তো ঘুরে বেড়াচ্ছে। এটা তো আমাদের ব্যক্তিগত নলেজে রয়েছে যারা ঘুরে বেড়াইছে। আর যে একটা একটা কি বানিয়েছে যে সিটিএবি ডাইরেক্টর যারা ছিল তাদেরকে ধরবে, এটা সঠিক না। এই তদন্তই ফল্টি। তো আপনি হুম। এই যারা কাউকে পিক আপ করে নাই অথবা তার কাউকে রিলিজ করার ক্ষমতা ছিল না, তাকে আপনি বিচার করছেন। আর যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে হুম। হুম। বিদেশ থেকে ধরে আনার কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আর বাংলাদেশে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আপনি বিচারের সম্মুখীন করতে পারছেন না। এটা তো বিচারের হুম। নামে হুম। অবিচার। আমরা বলা হয়ে থাকে যে আহ, বা- 9 জন 9 জন অপরাধী যদি পার পেয়ে যায়, একজন ইনোসেন্ট মানুষকে শাস্তি দেওয়া যাবে না। সো এটা তো হুম। একটা এইটা নিয়ে বরং একটা কমিশন হওয়া উচিত, যে সেই সময় গুম খুনের সাথে আসলে ডিজিএফ এর কারা জড়িত ছিল, এইটা নিয়ে একটা কমিশন হওয়া হুম। উচিত। হুম। এইটা যে ফ্যাক্ট ফাইন্ডিং যে গুম কমিশন হয়েছে, তারা তারা হয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং। তদন্তের মাধ্যমে বের হুম। হবে অ্যাকচুয়ালি কারা অপরাধ করেছে। সেই তদন্তটা এই হুম। ফ্যাক্ট ফাইন্ডিং এর উপরে দিয়ে, যেহেতু সেই সময় ডিজিএফআই ঠিকভাবে কোঅপারেট করে নাই, আমার নলেজ আছে সমস্ত চিঠির জবাব দেয়নি, এবং তাদের যে তদন্ত কপি ছিল তদন্ত সেইগুলো সব তারা বলছে হারিয়ে গেছে। কোনো কে কখন দায়িত্ব পালন করেছে সেইগুলোর কোনো তালিকা দেওয়া হয়নি। এই একটা এই তথ্য বিভ্রাটের কারণে আপনার এই সিটিএবির 4 জনকে এখানে একজন কবির পালাই গেছে, আর 3 জন এখন ইসে আছে, আমরা বিচার ফেস করতেছে। সেই জন্য বলছি যে হুম। আমরা অভিযোগকারী হিসেবে যখন আমি নাম দিয়েছি এই 15 লং হুম। কোর্সের সরোয়ার নামে একজন মেজর জেনারেল, যে নারী ঘটিত ব্যাপারে যার চাকরি গিয়েছে, তাকে কেন হুম। গ্রেপ্তার করা হচ্ছে না? তাকে কোনো মামলার আসামি কেন করা হলো না এইখানে? তো এখানে তাহলে এই 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 যে যারা অপরাধীরা, ওই আমি সাজাদ নামে এক অফিসারের কথা বলছি, মাহবুবারা গিনির হুম। ভাই হুম। 25 লং কোর্সের হুম। সমস্ত মিথ্যে ফাইলগুলো সে তৈরি করতো, ক্রস ফায়ারের ফাইলগুলো সে হুম। তৈরি করতো। অনেকে 7 হুম। বছর ছিল। এই যাদেরকে ধরে আছে এরা তো মূলত আইবিতে ছিল, ডাইরেক্টর ইন্টারনাল অ্যাফেয়ার্স এর অফিসার, তারা এই কাজগুলো করেছে। তো সেই ডাইরেক্টর হুম। ইন্টারনাল অ্যাফেয়ার্স যারা, তারা কোথায়? এইগুলো তো যে কোনো আর্মি অফিসারকে জিজ্ঞেস করেন যারা একটু নলেজ রাখে, তারাই বলবে। তো আপনি হুম। মূল অপরাধীরা যেখানে অনেকে ঘুরে বেড়াচ্ছে আর অনেকে পালিয়ে গেছে, সেইটা তাদেরকে বিচারের সম্মুখীন না করে, শুধু সিটিআইবি ডাইরেক্টর ছিল সেই ক্ষেত্রে আপনি 3 জনকে বিচারের সম্মুখীন করছেন, এইটা তো আসলে অবিচার। সেই জন্য এইটা নতুন করে তদন্ত লঞ্চ করা উচিত। প্রয়োজন মধ্যে নতুন করে একটা কমিশন করা উচিত, যে গুম খুনের সাথে রিয়েলি কারা জড়িত, এখানে হুম। এই ফ্যাক্ট ফাইন্ডিং এ গ্যাপ আছে বলে আমার মনে হয়। এই তদন্তে সঠিক তদন্ত হয় নাই বলে আমার মনে হচ্ছে। ধন্যবাদ।